যেমন কোরআনুল কারীমে রাসূলুল্লাহর সিরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তোমরা যারা ঈমান এনেছ আর আল্লাহকে যারা অধিক পরিমাণে স্মরণ করো, তোমাদের জন্য আমার নবীর জীবনের ভিতরে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহর গোটা জীবনটাই হলো আমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। নবীজি জীবন কেমনে শুরু করলেন, রাসূলুল্লাহ কিভাবে খাওয়া দাওয়া খেলেন, কিভাবে ঘুমালেন, নবীজির ইবাদত কেমন ছিল, রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল, রাসূলুল্লাহর কথাবার্তা কেমন ছিল, এক কথায় বিশ্ব নবীর গোটা জীবনটা গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য একটি কেবলমাত্র উত্তম আদর্শ ছাড়া আর কিছু নয়। যে রাসূলুল্লাহর সিরাত হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়, গোটা জীবনটাই আদর্শ। শুধু আদর্শ নয়, আল্লাহ তাআলা বলছেন উসওয়াতুন হাসানা, সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এখন তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতরে ব্যবধান আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন আপনারা? কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তার মানে সে রাসূলুল্লাহর জন্মকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহর জন্ম অস্বীকার করলে সে তো নবীর অস্বীকার করে ফেলেছে। সুতরাং মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। সমস্যা একখানা আছে। সমস্যাটা কি? আমরা যখন বলি ঈদে মিলাদুন নবী, এই জায়গাতে এসে সমস্যা সৃষ্টি হয়। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, প্রত্যেক জাতিরই ঈদ আছে, তবে আমার উম্মতের জন্য, মুসলমানদের জন্য ঈদ হলো দুইটা। কয়টা? একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। একটা হলো রমজানের ঈদ আর একটা কোরবানির ঈদ। এটা রাসূলুল্লাহ সাব্যস্ত করেছেন। এখন 3 নম্বর ঈদ যখন আমরা এখানে লাগালাম, তখন এটা নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা যদি এই কথাটা বাদ দেই তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মিলাদুন নবীর উপরে আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে, মানতে হবে, না মানলে ঈমান থাকবে না। আবার কেউ যদি বলে না আমি মিলাদুন নবীর পক্ষে না, আমি সিরাতুন নবীর পক্ষে, তাইলে তো তার ঈমান গেল। আরেকজন বললো যে না আমি সিরাতুন নবী মানি না, আমি মিলাদুন নবীর পক্ষে, তার মানে রাসূলুল্লাহর জীবনে অস্বীকার করছে। আর কেউ যদি রাসূলুল্লাহর জীবন অস্বীকার করে, তার আর ঈমান আছে? কারণ সে কোরআনই মানলো না, হাদিসই মানলো না। কারণ রাসূলুল্লাহর গোটা জীবনই হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর রাসূলুল্লাহর জীবন আবার মহাগ্রন্থ আল কোরআন কেমনে হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। এসে প্রশ্ন করলেন, আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই বিশ্বনবীর চরিত্র কেমন ছিল। মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়োনি? সাহাবী বললেন, হ্যাঁ আমি কোরআন পড়েছি। মা আয়েশা বললেন, তাহলে বিশ্বনবীর গোটা জীবনটাই হলো 30 পারা মহাগ্রন্থ আল কোরআন। এটা হলো কাগজের কোরআন। এটা কিসের কোরআন? কাগজের কোরআন। আর বিশ্বনবী হলেন একেবারে কমপ্লিট, পরিপূর্ণ জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, কেউ যদি বলে সিরাতুন নবী মানি না, তাইলেও ঈমান থাকবে না। কেউ যদি বলে মিলাদুন নবী মানি না, তাইলেও ঈমান থাকবে না। দুইটাই মানতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন এবার আপনারা? তাহলে আমরা মানবো কোনটা? এখন আলোচনা শুনবো কোনটা? সিরাতের উপরে। কারণ যেটাতে কল্যাণ আছে, যেটাতে কি আছে? কল্যাণ আছে। মিলাদে জানার আছে, আর সিরাতে মানার আছে। সিরাতে আছে কি? মানা। এখন সিরাত কি? সিরাত বললাম রাসূলুল্লাহর জীবনী। তাহলে এখন রাসূলুল্লাহর জীবনী নিয়ে যখন আমরা আলোচনা শুরু করব, তার আগে আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ কেন এসেছেন। রাসূলকে যে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন, একটা উদ্দেশ্য তো আছে।
আছে না? এখন উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রসুল প্রেরণ করেছেন, সব নবীদেরকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য তারা দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমরা কেউ বলি 1 লক্ষ, কেউ বলি 2 লক্ষ, কেউ বলি 24,000 পয়গম্বর আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীনকে কি করা? প্রতিষ্ঠা করা। এই ক্ষেত্রে সব নবীদের দাওয়াতি মিশন ছিল এক। সব নবীদের দাওয়াতি মিশন কি? সবাই এক রকমেরই দাওয়াত দিয়েছেন, কেউ ভিন্ন রকমের দাওয়াত দেন নাই। আমার দেশে অনেক দল আছে, আছে না? কতক্ষণ না কেন? অনেক দল আছে, এক এক দলের দাওয়াত এক এক রকম। আপনি আওয়ামী লীগের কাছে যান, তাদের দাওয়াতের মিশন একরকম, সিস্টেম একরকম। বিএনপির কাছে যাবেন, তাদের আরেক রকম। জাতীয় পার্টির কাছে যাবেন আরেক রকম, জাসদের কাছে যান আরেক রকম, বাসদের কাছে যান আরেক রকম। তার মানে যখন হবে বিচ্ছিন্ন, বুঝতে হবে এটা সঠিক নয়। এখন মূল কোনটা? যেটা হবে সকলের এক, সবাই যেটাকে এক হিসাবে নেবে সেটাই হলো মূল। আর সেটাই দিয়েছেন সব নবীরা। সকল নবীরাই এক দাওয়াতি মিশন নিয়ে এসেছেন, তা হলো আল্লাহর হুকুমতকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা। সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমের লোকদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, আর দ্বিতীয় কোনো তাগুতের অনুসরণ করো না। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সব নবীরা দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সব নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তাই সব নবীদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কি করা? প্রতিষ্ঠিত করা। সেই ক্ষেত্রে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এর ব্যতিক্রম নন। তার দাওয়াতি মিশন একই। কোরআনুল কারীমের 2 জায়গায় রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করছেন তা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হলো সূরা ফাতহের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। নবী, আমি আপনাকে হেদায়েতের আলোক বর্তিকা দিয়ে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কাছে আমি এমন এক মেশিন আপনার ভেতরে ফিট করছি, এটার ভেতরে আমি আল্লাহ তাআলা হেদায়েতের আলো ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। আর ওয়াদীনিল হক, আর সাথে আপনাকে একটা দ্বীনে হক দিয়েছে, অর্থাৎ একটা ধর্ম, একটা দ্বীন, একটা ধর্ম আপনাকে দিয়েছি। সেই ধর্মের নাম, একজন বলল, 2 জন বলল, সেই ধর্মের নাম ইসলাম। সেই ধর্মের নাম কি? আল্লাহ বললেন, নবী, আপনাকে আমি এই পৃথিবীতে প্রেরণ করলাম হেদায়েতের আলোক বর্তিকা করে, আর সাথে দিলাম কি? ওয়াদীনিল হক, একটা সত্য ধর্ম দিয়েছি, দ্বীনে হক দিয়েছি। এখন আপনার কাজ কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এখন আপনার কাজ হচ্ছে পৃথিবীতে যত দিন আছে, বাকি যত ধর্ম আছে, সকল ধর্মের উপরে আমার এই দ্বীনকে, আমার এই ইসলামকে প্রতিষ্ঠা করা, এটা আপনার এখন দায়িত্ব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কি করার জন্য? প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে কায়েম করা। প্রতিষ্ঠা মানে কি করা? কায়েম করা। দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করলেন। এবার আল্লাহ তাআলা তার নবীকে বললেন, নবী আমি যে আপনার এই দায়িত্ব দিলাম, এটা তো একটা সাক্ষী থাকা দরকার। আমরা সব কাজে সাক্ষী রাখি, সাক্ষী রাখি না? কতক্ষণ না কেন সাক্ষী আছে না আমাদের? সাক্ষী থাকে। আল্লাহ বললেন, নবী আমি যে আপনার এই দায়িত্ব দিলাম, আমি আপনার জন্য একটা সাক্ষী রাখলাম। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি যে আপনার হেদায়েতের আলোকবর্তিকা দিয়া, সত্য একটা দ্বীন আর ধর্ম দিয়ে আমি যে আপনারে প্রেরণ করলাম, আর আপনারে যে দায়িত্ব দিলাম অন্য ধর্মের উপরে এটারে প্রতিষ্ঠা করার জন্য, এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট। সাক্ষী কে? আরো জোরে বলেন। এখন রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়াটা এখন সহজ না কঠিন? কত কয় না? কত কঠিন। মুসলমান একজনও নাই, মুসলমান একজনও নাই। মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন। এখন এই যে একজন মুসলমান নাই, কেমনে দাওয়াতি কাজ করবেন? এই দাওয়াতি কাজ করতে গেলে বিভিন্ন লোকেরা বিভিন্ন ভাবে মনে কষ্ট পাবে এবং তারা আপনাকেও যন্ত্রণা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরা সফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কার কথা? ওইখানে বললেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আর এখানে বললেন, নবী আমি আপনাকে হেদায়েতের আলোকবর্তিকা দিয়ে প্রেরণ করলাম, সঙ্গে দিলাম সত্য একটা দ্বীন আর ধর্ম দিয়ে প্রেরণ করলাম। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এখন আপনার দায়িত্ব হলো আমার এই দ্বীনকে, আমার এই ধর্মকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত করা। এই ব্যাপারে যখন কাজ করতে যাবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা তাগুতেরা আল্লাহকে যারা অস্বীকার করে এই মানুষগুলো মনে কষ্ট পাবে। তারা মনে কষ্ট পেলেও পাবে, কাজ আপনারে চালায় যেতে হবে। কারণ এখন আপনার দায়িত্ব হচ্ছে সব ধর্মকে পেছনে ফেলে দিয়া ইসলামকে সবার আগে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইটা আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করছেন উদ্দেশ্য একখান, তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কি করা? কায়েম করা, বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, তো বলছিলাম আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করলেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এখন রাসূলুল্লাহ দ্বীনকে কেমনে প্রতিষ্ঠা করবেন? রাসূলুল্লাহ ডানে যেটা ওইটাও কাফের, বামে যেটা ওইটাও কাফের, যিনি রাসূলুল্লাহর লালন পালন করতেছেন সেটাও কাফের। কেমনে রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করবেন? আমার বন্ধুগণ, এমন এক সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন। গোটা সমাজটা তখন বর্বরতায়, জাহিলিয়াতে, একেবারে আপনার অশ্লীলতা, নির্লজ্জতায় গোটা সমাজটা পরিপূর্ণ হয়ে আছে। সব মানুষ অন্ধকারে ডুবে আছে। কয় সুবহানাল্লাহ। বুঝে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইল। সব মানুষ অন্ধকারে ডুবে আছে, আল্লাহর ইবাদত কেউ করতেছে না। সবাই করতেছে তাগুতের ইবাদত। কার ইবাদত? কেউ চন্দ্রের সামনে মাথা নত করে। চন্দ্র চেনেন তো? চাঁদ। রাত্রিবেলা যখন চাঁদ উদিত হয়, এক শ্রেণীর লোকেরা মনে করতেছে মনে হয় এটাই আমাদের প্রভু, ইনি আমাদেরকে খাবার দেন, ইনি আমাদের জন্য সব করতেছেন। তারা যখন আকাশে চন্দ্র উদিত হতো, চাঁদ উদিত হতো, তখন তারা চাঁদের উপাসনা করত, চাঁদের কাছে তারা মাথা নত করত। আবার এক শ্রেণীর লোকেরা সূর্যের উপাসনা শুরু করে দিয়েছে। সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময়
আমার দেশের আশেপাশে দেখবেন হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তারা সূর্যের পূজা করে, মুখে একটা লুলু দেয়, দেয় কি দেয় না? তৎকালীন সময় কাফেরেরা কেউ সূর্যের পূজা করতেছে, আবার এই সূর্য যখন অস্তমিত হয় তখনও দেখবেন হিন্দুদের ঘরের ভেতরে একটা ছোট্ট ছোট্ট করে টং টং করে একটা ঘন্টা বাজে আর লুলু বাজায়। তার মানে তারা সূর্যের উপাসনা করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করলেন কি উদ্দেশ্যে? গোটা পৃথিবীর মানুষ তা ভুলে গেল। কেউ চন্দ্রের উপাসনা করতেছে, কেউ সূর্যের উপাসনা করতেছে, কেউ মাটির মূর্তি বানায়া তার সামনে মাথা নত করতেছে। তার মানে এরা আল্লাহ যে একজন আছেন তা ভুলেই গেছে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মানুষদেরকে আমি খামোখা তৈরি করি নাই। আল্লাহ যে আমাদেরকে বানাইছে এমনি এমনি ফাও, কথা কয় না, ফাও খামোখা তৈরি করছে, একটা উদ্দেশ্য আছে না? এই যে মসজিদটা আপনারা চারতলা করছেন, একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন একখান উদ্দেশ্য দিয়েই প্রেরণ করছেন। কেন আল্লাহ আমাদেরকে তৈরি করলেন? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি জিন এবং মানব জাতিকে তৈরি করার পেছনে আমার উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু এখন করতেছে কার? কেউ চন্দ্রের, কেউ সূর্যের, কেউ গাছের, কেউ পাহাড়ের, আবার কেউ মাছের, আবার কেউ বা মূর্তির সামনে মাথা নত করতেছে। উদ্দেশ্য কিন্তু এই নয়, উদ্দেশ্য হচ্ছে তারা গোলামি করবে কার? এখন এই যে পথহারা মানুষ, এদেরকে সঠিক পথে আনা এটা কি খুব সহজ কাজ? ঘরে আপনার ছেলে মেয়ে আছে মনে করেন তিনটা, কয়টা? দুইটা ছেলে আপনার কথা শুনে, একটা শুনে না, ওই একটার পেছনে আপনার জীবন শেষ। কন্ট্রোল করতে পারেন না, একটারে লাইনে আনতে পারেন না। এটার জন্য বাড়ির এই দিক থেকে একবার সালিশ আসে আপনার কাছে, তোর ছেলে এই করছে, তোর ছেলে ওই করছে, বাজারে যাইতে পারেন না, রাস্তায় বের হইতে পারেন না, চলতে পারেন না, ঘরে আসতে পারেন না, সব জায়গায় অশান্তি। একটা ছেলেরই কন্ট্রোল করতে পারতেছেন না, অথচ আপনি নিজেই তার জন্ম দিয়েছেন। এখন চিন্তা করেন, গোটা পৃথিবীর সব মানুষ যখন পথহারা হয়ে গেছে, এই সব মানুষকে সঠিক পথে আনাটা রাসূলুল্লাহর জন্য সহজ না কঠিন? বিশাল কঠিন হয়ে গেল। নবীজি কেমনে দাওয়াতি কাম শুরু করবেন, কিভাবে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবেন, তা নিয়ে রাসূলুল্লাহ খুব চিন্তায় আছে। এবার দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে একটা জিনিস উপহার দিলেন। সুবহানাল্লাহ। দাওয়াতি কাম কেমনে করবেন, মানুষকে কিভাবে কোরআনের দিকে নিয়ে আসবেন, আল্লাহর দিকে নিয়ে আসবেন, এটার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে পাঠালাম قد جاءكم من الله نور وكتاب مبين, আমি তোমাদের জন্য একটি আলো এবং একটি সুস্পষ্ট কিতাব আমি তোমাদের জন্য প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এখানে নূর ওয়া কিতাবুম মুবিন, এই নূর নিয়ে আমার দেশে মারামারি আছে। কেউ বলে এই নূর বলে আল্লাহ রাসূলুল্লাহকে সাব্যস্ত করছেন, তার মানে নবী নূরের তৈরি, এমন কথা আমার দেশে বলে। আবার মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম অনেকে এটার ব্যাখ্যা করেছেন। দুইটা ব্যাখ্যাই হয়েছে। একটা হলো নূর বলে অনেকে বলছেন এই নূর বলে রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে,
আর যারা এই নূর বলে রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে এই কথা বলেছেন, তারা আবার এর পেছনে একটা ব্যাখ্যাও দিয়েছেন। এই নূর বলে রাসূলুল্লাহর আপনার দেহ মোবারকের নূর বুঝান নাই, ওনারা বুঝিয়েছেন এই নূর বলে আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহকে একটা আলো দিয়ে প্রেরণ করছেন, অর্থাৎ যেটাকে সিরাজুম মুনীর বলা হয়, যেখান থেকে এই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সিরাজুম মুনীর মানে হচ্ছে চেরাগ। চেরাগ চিনেন তো? যেই চেরাগ থেকে সবাই আলো নিতে পারে, অর্থাৎ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন এক নূর দিলেন যেই নূরে সবাই আলোকিত হয়। সুবহানাল্লাহ বল। এটা হলো হেদায়েতের নূর। এটা কিসের নূর? হেদায়েতের নূর। এই নূরের কাছে যারাই আসে তারাই আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বল। আসলো কেডা? ওমর। কি আসলো? কথা কয় না কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলাম কবুলের আগে সন্ত্রাস। ইসলাম কবুলের পরে যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাকানা উমরুন, আল্লাহ যদি কারোর নবী করত তাহলে আমার পরবর্তী নবী হইতো ওমর। সুবহানাল্লাহ কোন? সেই ওমর রাসূলুল্লাহর কাছে আসলো, রাসূলুল্লাহর সংস্পর্শে আসার পরেই ওই নূর দ্বারা তিনিও আলোকিত হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবদ্দশায় 1 লক্ষের অধিক লোক রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যতজন রাসূলুল্লাহর কাছে এসে কালেমা পড়েছেন সবাই আলোকিত হয়েছেন। সুবহানাল্লাহ। তো এই নূর বলে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হলো হেদায়েতের নূর। এটা কিসের নূর? হেদায়েতের নূর। আর অনেকেই বলেছেন না, নূর বলে আল্লাহ তাআলা এখানে কোরআনকে বুঝিয়েছেন, কারণ শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া কিতাবুম মুনীর ও কিতাবুম মুবিন, এটা হলো সুস্পষ্ট কিতাব, অর্থাৎ তোমাদের জন্য একটা আলোকিত কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কোন? দুইটা অর্থই গ্রহণযোগ্য। দুইটা অর্থই কি? গ্রহণযোগ্য। একটা রাসূলুল্লাহর কাছে আসলেও মানুষ আলোকিত হয়েছে, আর কোরআনের কাছে আসার পরেও তাতেও আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এই পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম, আর সাথে আপনাকে আমি আল্লাহ আলোকিত করে দিলাম। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। সুতরাং কেউ যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে পেতে চায়, কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, আল্লাহ বলেন এই কোরআন দিয়ে আমি আল্লাহ তার শান্তির পথে নিয়ে আসব। আর এই কোরআন দিয়ে কি হবে? ওয়ায়ুখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আর এই কোরআন দিয়ে আমি অনুগ্রহ করে অন্ধকারে ডুবে থাকা, ওই যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতাতে ডুবে থাকা এই পথহারা মানুষগুলোকে আমি আল্লাহ কোরআন দিয়ে আলোকিত করে দেব। সুবহানাল্লাহ। বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আমি তাদেরকে এক সহজ সরল সঠিক পথ, হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিমের উপর তাদেরকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করবেন, চতুর্দিকে মানুষগুলো কি? পথহারা, বিপদগামী, সবাই ইসলাম বিদ্বেষী, একজনও নাই যে কেউ ইসলাম মানে। নবীজি বলেছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি তখন প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন প্রথমে দাওয়াত দিতে হবে নিজের ঘরে। প্রথমে দাওয়াত দিতে হবে কোথায়? ঘর ঠিক তো সব ঠিক, আপনার ঘরই ঠিক নাই, আপনার নিজের চরিত্রই ঠিক নাই, আপনি আরেকজনের কেমনে ঠিক করবেন? কথা আমার বুঝেন? কথা কয় না, আমার কথা বুঝেন আপনি? আপনার নিজের চরিত্রেই সমস্যা। আপনার শরীরের ভেতরে পায়খানা লেগে আছে, নিজের পায়খানা পরিষ্কার না করে আরেকজনের পায়খানা পরিষ্কার করতে যাবেন কেমনে? আগে তো নিজেরটা পরিষ্কার করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের ঘরটা ঠিক করে ফেলেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন সাথী একজন স্ত্রী হিসেবে যিনি ছিলেন তিনি হলেন হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আগে স্ত্রীর কাছে কালেমার দাওয়াতটা দেই। আপনি কেমন, আমি ইমামউদ্দিন মাসুম কেমন? আমার মাথায় পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, আমি টুপি মাথায় দেই, আমি দেখতে বিশাল আল্লাহওয়ালা মনে হয়। আমি কত বড় আল্লাহওয়ালা এটা আমার স্ত্রী আপনাদের সবার চাইতে ভালো জানে। কথা বুঝতে পারছেন? আপনি কত বড় আল্লাহর ওলি, আপনি কত বড় পীর সাহেব, আপনার স্ত্রী খুব ভালো জানে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে তার স্ত্রী খুব ভালো জানেন। আপনি আরেকজনের কাছে ওয়াজ নসিহত করতেছেন, খুব ভালো ভালো বুঝান তারে, স্ত্রী কয় এসব মানুষের কাছে বলো গিয়া, আমার কাছে বইলা লাভ নাই। কথা বুঝতেছেন? এখন রাসূলুল্লাহ তার স্ত্রীর কাছে দাওয়াত দিবেন, এটাও সহজ বিষয় নয়। আল্লাহ নবী এলেন, হযরতে খাদিজাকে ডাক দিলেন, খাদিজাকে ডেকে বললেন, খাদিজা আমার উপরে আল্লাহর ওহী এসেছে, আল্লাহ আমারে আদেশ করেছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আমি যেন আমার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করি। আমি তোমাকে সতর্ক করছি খাদিজা, এই যে কাবার ভেতরে লাত, মানাত, উজ্জা, হবল 360টা দেবতা, 360টা মূর্তি ঢুকানো হলো, এগুলো কখনো মানুষের কল্যাণ দিতে পারে না, এগুলো মানুষের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এদের কোনো ক্ষমতা নাই। আমি তোমাকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর দাওয়াত চারজন ব্যক্তি কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, রাসূলুল্লাহকে কোনো প্রশ্ন করা ছাড়া ডাইরেক্ট কালেমা পড়েছেন। এইরকম সাহাবীর সংখ্যা কত? সবাই বলেন কত? 4 জন। তার ভিতরে একজন হলেন হযরতে উম্মাহাতুল মুমিনিন, হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা আমি তোমারে দাওয়াত দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখন এই ব্যাপারে তোমার অভিমত জানতে চাই। খাদিজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। খাদিজা বললেন, ওগো নবী শোনেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আপনি নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং রাসূল। কোনো প্রশ্ন করেন নাই খাদিজা, আপনার যে আল্লাহ নবী বানাইছে কি কি দিছে চাই কোন তো? আল্লাহ দেখতে কেমন, আল্লাহ শুনতে কেমন, আপনার কাছে কোন ফেরেশতা আসছে, কোনো প্রশ্ন আছে? ডাইরেক্ট। তার মানে স্ত্রী খাদিজা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জানেন, তাই কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া ডাইরেক্ট কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা যে রাসূলুল্লাহর বিবাহ করছে, এমনি করছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে রাসূলুল্লাহর বিয়ে করার আগে আরো 2টা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। 2টা স্বামী ইন্তেকাল করছে, 2 জন স্বামী কি করছে? ইন্তেকাল করছে। পরবর্তীতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন আর জীবনে বিবাহ বসবেন না, তিনি এখন ব্যবসা বাণিজ্য করবেন। 2 স্বামীর সম্পদ তিনি সব পেয়ে গেছেন, তাই তিনি ধনাঢ্যবান ছিলেন, প্রভাবশালী ছিলেন, অনেক সম্পদ ছিল, তিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করতেন। চিন্তা করলেন এখন থেকে ব্যবসায়ী করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে যখন মক্কায় এলেন, তার চরিত্রের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে তার ব্যবসায়িক কাজে নিযুক্ত করলেন, রাসূলুল্লাহকে দিয়ে তার ব্যবসা পরিচালনা করতে লাগলেন। রাসূলুল্লাহর সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই খাদিজা প্রতিজ্ঞা করেছেন জীবনে আর বিবাহ করবেন না, সেই খাদিজা নিজেই তার প্রতিজ্ঞা ভেঙে রাসূলুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন রাসূলুল্লাহর কাছে কালেমার দাওয়াত দিলেন, সেই দিন খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নবী,
এটা আজকে নয়, যেই দিন আপনাকে বিবাহ করেছি তার আগেই আপনার চরিত্র দেখেই আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো ব্যক্তি নন, আপনি নিশ্চয়ই আল্লাহর পয়গাম্বরই হবেন। সুবহানাল্লাহ। আমি তো সেই দিন থেকেই অপেক্ষায় আছি, আমি বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হব। সুবহানাল্লাহ। আমি কি আপনার এমনি এমনি বিয়ে করছি? আমি তো রসুলের স্ত্রী হওয়ার জন্য পাগল পারা হয়েছিলাম। সুবহানাল্লাহ। তাই হযরতে খাদিজা রাসূলুল্লাহর ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই, শোনার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন একজন। দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তখন হযরতে আলীর বয়স হলো 10 বছর। কত বছর? তখন হযরতে আলী রাসূলুল্লাহর তত্ত্বাবধানে লালন পালন হচ্ছেন। তার আগে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটন। তাই আবু তালেব তার সন্তান হযরতে আলীকে রাসূলুল্লাহর কাছে লালন পালনের জন্য দিয়ে দিলেন। রাসূলুল্লাহ হযরতে আলীকে লালন পালন করতেছেন। খাদিজা এবং রাসূলুল্লাহ দুইজন যখন নামাজ আদায় করতেছেন, এই দৃশ্য দেখেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী এই দৃশ্য দেখে তিনি রাসূলুল্লাহর কাছে এলেন যে আপনারা কি করতেছেন? নবীজি বললেন আমরা নামাজ পড়তেছি। হযরতে আলী বললেন আমিও আপনাদের সঙ্গে নামাজ পড়তে চাই। রাসূলুল্লাহ বললেন আমার সঙ্গে নামাজ পড়তে হইলে তো তোমার ঈমান আনতে হবে, কারণ আমি বলি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলতে দেরি হলো, হযরতে আলী আল্লাহর সাক্ষী এবং রাসূলুল্লাহর ব্যাপারে সাক্ষী দিতে আর দেরি করেন নাই। সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন হুজুর শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। নবীজি বললেন আসো এবার আমাদের সঙ্গে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কয়জন হলো? কথা কয় না, কয়জন? 3 নাম্বার আসেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র। হযরত যায়েদ ইবনে হারেসা ছিলেন প্রথমে গোলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে যায়েদ ইবনে হারেসাকে তিনি ক্রয় করেছিলেন। বিবাহের পরবর্তী সময় হযরতে যায়েদ ইবনে হারেসাকে তিনি রাসূলুল্লাহর জন্য খাদেম হিসেবে নিযুক্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসার পরে সকল প্রকারের দাস প্রথাকে রাসূলুল্লাহ বিলুপ্তি ঘোষণা করলেন। নবীজি বললেন কেউ দাস থাকবে না, সবাই থাকবে সমান। সবাই থাকবে কি? সব মানুষের অধিকার হবে সমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন আমি যায়েদ ইবনে হারেসাকে মুক্ত করে দিলাম। যায়েদ ইবনে হারেসার অনেক ইতিহাস আছে। ছোটবেলা যায়েদ ইবনে হারেসা হারিয়ে গিয়েছিলেন। একদল লোক তারে কিডন্যাপ করেছিল, পরবর্তীতে বাজারে বিক্রি করে দিয়েছিল। সেখান থেকে যিনি কিনেছেন তিনি হযরতে খাদিজার জন্য তাকে পেশ করেছেন। হযরতে খাদিজা আবার এটা রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহর সঙ্গে যখন হযরতে হারেসা যায়েদ ইবনে হারেসা যখন মক্কায় ছিলেন, হজের সময় লোকেরা বিভিন্ন জায়গা থেকে যখন হাজিরা হজ করতে আসলো, যায়েদ ইবনে হারেসার বাড়ির লোকজনও হজ করতে আসছে। যায়েদ ইবনে হারেসাকে রাসূলুল্লাহর সঙ্গে দেখে তারা তাকে চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। চিনে তারা যায়েদ ইবনে হারেসার বাবার কাছে অর্থাৎ হারেসার কাছে খবর পৌঁছাইলো যে তোমার ছেলেরে পাওয়া গেছে। যায়েদ ইবনে হারেসার বাবা যখন এই কথা শুনলেন, জিজ্ঞাসা করলেন আমার ছেলে যে তোমরা কেমনে বুঝছো? কয় যে চেহারার সাথে তোমার এই এই মিল আছে। তখন বাপ তো তার সন্তানের ব্যাপারে জানে, তিনি বললেন যে তাহলে তো ঠিকই এটা আমার ছেলে। তিনি দ্রুত বেগে আসলেন সন্তানের খোঁজে, রাসূলুল্লাহর কাছে আসলেন। তিনি এসে বললেন যে আমি কিছু টাকা দিয়া তাকে আযাদ করতে চাই, মুক্ত করতে চাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ আমি তোমারে মুক্ত করে দিলাম, এবার তুমি তোমার পিতার সঙ্গে চলে যাও। হযরতে যায়েদ ইবনে হারেসা বললেন, যে নবীর সঙ্গে দীর্ঘ 15টা বছর কাটিয়েছি, যে নবীর চরিত্র আমি দেখেছি, এই নবীর সংস্পর্শ ছেড়ে আমি আমার পিতামাতার কাছেও যেতে চাই না। এমন এক রাসূল পেয়েছি, এই রাসূলের ভালোবাসায় আমি মুগ্ধ। আমার মনে হয়েছে আমার মা বাবা আমাকে যতটুকু ভালোবাসতেন, এর চাইতে বেশি ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে হারেসা বাবাকে বললেন, বাবা তুমি আমার বাবা, আমি মেনে নিয়েছি, তবে জেনে রাখো আমি তোমার সঙ্গে আমি বাড়ি যেতে পারবো না। আমি রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেলাম, আমি রাসূলকে ভালোবেসেছি, একটা মুহূর্তের জন্য আমি রাসূলুল্লাহর আড়াল হতে পারবো না। আমার জীবনটা আমি রাসূলের জন্য কোরবান করে দিতে চাই। আমার বন্ধুগণ, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবার সঙ্গে গেলেন না, তখন বিশ্বনবী বললেন, যায়েদ আজ আর গোলাম নয়, যায়েদ এখন থেকে আমার পালক পুত্র, আমি যায়েদ রে আমার পুত্র বলে সাব্যস্ত করে দিলাম। সেই যায়েদ বয়স তখন তার 30 বছর। একজন চাকর তার মনিব সম্পর্কে খুব ভালো জানে, তার মালিক কেমন এটা সবচাইতে ভালো জানে যিনি, তিনি হলেন ঘরের চাকর। ঠিক না? উপর দিয়ে দেখলে সালাম দেয়, পেছন দিয়া মালিকের গালি দেয়। আছেন এরকম লোক? এখন রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ 15 বছর রাসূলুল্লাহর খেদমত করলেন। রাসূলুল্লাহর কাছে যখন আসলেন তখন বয়স 15। এরপরে রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মাঝখানে আরো গেল 15 বছর, 30 বছর বয়স, একদম পাকাপোক্ত। তিনি রাসূলুল্লাহর চরিত্র দেখে নবীজির কাছে এলেন। এসে তিনি নিজেই ওই যে কোনো প্রশ্ন ছাড়াই তিনি রাসূলুল্লাহর উপরে ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয়জন হলো? 3 জন। 4 নাম্বার রাসূলুল্লাহর সঙ্গী সাথী, যাকে রাসূলুল্লাহ নবুয়তের পূর্ব সময় খুব কাছাকাছি রেখেছেন। 2 জন একসাথে গল্প করতেন, একসাথে পথ চলতেন। বন্ধু জানে তার বন্ধুর চরিত্র কেমন। এবার চিন্তা করেন যে রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, যে আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই রাসূলুল্লাহর উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। আবু বকর নিজ থেকে রাসূলুল্লাহর কাছে আসছে। আবু বকর রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনতে পেলাম আপনি নাকি নিজেকে নবী বলে দাবি করছেন। নবীজি বললেন, আবু বকর আমার ব্যাপারে তোমার ধারণা কি? আমি যদি বলি আমি নবী, তুমি মানবা নাকি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনি শোনেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক এবং অদ্বিতীয়। আর আমি এই কথাও বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। কয়জন হলো? 4 জন। বন্ধু ঈমান আনছে, পালক পুত্র ঈমান আনলো। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর কাছে লালিত পালিত হইলেন, তিনিও ঈমান আনলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ঈমান আনলেন। এই 4 ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন। সুবহানাল্লাহ। ঘর এখন কি? আলোকিত। ঘর এখন কি? আলোকিত। এবার ঘরে দাওয়াতি কাজ শেষ, যেতে হবে বাইরে। আমার দেশে একখান কথা আছে, আগে ঘরে সেরাক দাও তারপরে মসজিদে দিও। হ্যাঁ, এমন কথা আছে না? আমার বন্ধুগণ, এর মানে আগে ঘর ঠিক করো, পরে সমাজ ঠিক করতে যাবে। নিজের চরিত্রই ঠিক না, আরেকজনে কেমনে ঠিক করবেন? প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 4 জন ব্যক্তিকে কালেমার দাওয়াত দিলেন, 4 জনই কালেমার দাওয়াত কবুল করলেন। এখন রাসূলুল্লাহ দাওয়াতি কাজ গোপনে গোপনে করতেছেন, প্রকাশ্যে নয়। কারণ প্রকাশ্যে দাওয়াতি কাজ করার মতো এখনো সময় আসে নাই। কেমনে করবেন? কারণ সবাই কাফের। সবাই কি কাফের? দাওয়াত দিতে গেলেই বিপদ আসবে। আল্লাহ নবী 3 বছর পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে কালেমার দাওয়াত দিলেন। এই 3 বছরে রাসূলুল্লাহর হাতে হাত রেখে 60 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানের সংখ্যা কত এখন? 60। কত? এর ভিতরে মহিলা হলো 12 জন আর গোলাম হলো 14 জন। টোটাল 60 জন কালেমা পড়ে মুসলমান হলো। 3 বছর এইভাবে গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক এবার বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী যান, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। যেই দায়িত্ব আমি আপনাকে দিয়েছি তা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আগেরটা তো গোপনে গোপনে চলছে, সহজ ছিল। প্রকাশ্যে বিপদ কম না বেশি? আরো জোরে বলেন না কেন? না, আপনারা আসতে কইছেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনারা আমার কথা শুনতেছেন? তাহলে কোন তো এতদিন গোপনে দিল, এখন প্রকাশ্যে দিবে, এটা কি সহজ না কঠিন? আমার বন্ধুগণ, আমাদের দেশে আমরা যখন বিগত দিনগুলোতে কোরআনের দাওয়াত দিয়েছি, খোলা মনে আমরা বলতে পারিনি। আমরা হিকমত অবলম্বন করে কৌশলে কৌশলে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিয়েছি। ঠিক না? এই দাওয়াত যখন আমরা দিলাম, আমাদের সংখ্যা কি কমছে? কত কয় না কমছে? বিগত দিনে যারা ছিল তারা ভেবেছে সব তাদের, কই যে আমরা হলাম 70%, বাকি 30% সব মিলাই আছে আর কি। কিন্তু এমন এক বিপ্লব হলো, দেখা গেল 70% তো দূরের কথা, 10% নাই, 90% তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। ঠিক না? তার মানে গোপনে দাওয়াতেও বরকত আছে না নাই? রাসূলুল্লাহ গোপনে গোপনে দাওয়াত দিলেন, 60 জন কালেমা পড়ে মুসলমান হইল। তার মানে এখন রাসূলুল্লাহর একটা শক্তি আসলো। যখন শক্তি এলো, তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী যান, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন, কাফেররা অসন্তুষ্ট হোক তাতে কোনো অসুবিধা নাই। এখন কালেমার দাওয়াত স্পষ্ট ভাষায় দিতে হবে। ঠিক না? এই জন্য এখন আলেমদেরকে বলি, আর কত গোপনে হিকমত খাটাবেন? এখনো আমাদের হুজুররা কয় আইলে আইলে বাইলে বাইলে। কিসের আইলে আইলে আর ভাইলে ভাইলে? বিগত দিনে মসজিদগুলোতে হক কথা বলা যায়নি, কোরআনের ময়দানগুলোতে হক কথা বলা যায়নি। এখন সময় আসলো, এখন যদি হক কথা না বলো, অপেক্ষা করো, জীবনে আর বলতেও পারবা না। সময় আসছে, এই সুযোগে এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ চালাতে হবে। আল্লাহ তার রাসূল বলতেছেন গোপনে আর দরকার নাই। ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ওরা অসন্তুষ্ট হইলে হোক, এখন আপনি ডাইরেক্ট দাওয়াত দেন। আমাদের হুজুররা যখনই কোনো একটা বিপদে পড়তো, তখন একটা দলের বিরুদ্ধে ঠুস করে মধুদিবাদ আছে না এমন কথা? একটা বিপদ হইলে ওরা জঙ্গি, এই কথা বললে ওরা খুশি। হুজুরেরা এইসবগুলো বাদ দেন। বহুত লেজু করছেন, লেজু করে কি পাইছে? কিছুই পান নাই। বরং বাংলাদেশের ইতিহাস হলো এই, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। ঠিক না? এর চাইতে দুর্ভাগ্য আমাদের জন্য আর কি হইতে পারে? কি করছেন সারা জীবন তাদের পাশেতে? সুতরাং পাছাটা বন্ধ করেন। আলেম সমাজকে বলবো, কোরআনের হক কথা এখন যদি বলতে না পারেন,
এমন এক সময় আসবে আর বলার সময় আপনাদের হবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী এবার প্রকাশ্যে দাওয়াত দেন। এখন আল্লাহর আইন রাসূলুল্লাহ মানা লাগবে না? কতক্ষণ না কেন লাগবে না? নবীজি চিন্তা করলেন কেমনে দাওয়াত দেয়। রাসূলুল্লাহ চিন্তা করলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী রে, যাও মক্কা আর কুরাইশের নেতাদেরকে আমার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসো। দাওয়াতের কৌশল দেখছেন? দাওয়াতের কৌশল কি? ওদেরকে খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সবাই যখন খেতে বসলো, খাবার শেষ হয়ে গেল। এবার মক্কার কুরাইশের নেতাদের সামনে রাসূলুল্লাহ বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি বললেন, আমি যে আপনাদেরকে দাওয়াত দিয়েছি খামোখা দাওয়াত দেই নাই। আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার পেছনে আমার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। সেই উদ্দেশ্য হলো এই, আপনারা বলেন তো দেখি আমি কোনোদিন আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি নাকি? ওরা বলল না। আমি কখনো বদমাইশি করছি? কয় যে না। আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদেরকে মোহাব্বত করি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমারে ভালোবাসেন। আমার গোত্রের নেতারা শোনেন, আমি আপনাদেরকে একটা ব্যাপারে সতর্ক করতে চাই। আপনারা যে লাত মানাত উজ্জার উপাসনা করতেছেন, এই লাত মানাত উজ্জা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে এক আল্লাহর কালেমার দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রাসূল। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল, মুহাম্মদ, এই কারণে আমাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছো? এই কথা যদি জানতাম তোমার বাড়িতে খেতে আসতাম না। সব নেতাদের মন খারাপ। সব নেতাদের কি মন খারাপ? হক কথা বললে মন খারাপই হবে। আমার দেশে একখান কথা আছে, কি যেন বলে, কয় যে গরম ভাতে বিলাই বাজার, আর উচিত কথায় মায়ু বাজার। ঠিক না? উচিত কথা যখন বলবেন তখন মাই তো বুঝেন আপনারা, হ্যাঁ, মাই বাজার হয়ে যাবে। আর যখন গরম ভাত দেবেন তখন বিড়াল চিন্তা করবে, একটু গরম দিল আমার, শেষ করে ফেলাইছে। আমার বন্ধুগণ, এই জন্য হক কথা বললে যাদের ভেতরে অসুবিধা আছে মন খারাপ হবে আর কি। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক, এটা আল্লাহই বলেছে। ঠিক না? আমার বন্ধুগণ, নেতারা সবাই মন খারাপ কইরা কোনো কথা না বইলা সবাই উঠে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কেউ তো কালেমার দাওয়াত কবুল করলো না, খাওয়াইয়াও দেখলাম কাম হইল না, কেমনে কি করি? আরো কিছুদিন যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে রাসূলুল্লাহ ডাক দিলেন। যেমন রাসূলুল্লাহ বললেন, ইয়া কুরাইশ তাল, ও কুরাইশের লোকেরা এদিকে আসো। নবীজি এইভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। সব গোত্রের লোকেরা রাসূলুল্লাহর কাছে এলো। যারা আসতেই পারেনি তারা প্রতিনিধি প্রেরণ করলো, যাও তো দেখি মুহাম্মদ কি বলে শুনে আসো। সবাই এলো রাসূলুল্লাহর সামনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে জানতে চাই আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? সবাই এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ব্যাপারে আমাদের ধারণা হলো আপনার মতো এমন ভালো মানুষ গোটা মক্কাতে আর একটাও নাই। তার মানে সার্টিফিকেট আপনি 100% ভালো, আপনি 100% কি ভালো। আমার বন্ধুগণ, এবার রাসূলুল্লাহ বললেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পদদেশে পেছন ভাগে শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি বলো এই মুহূর্তে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে মোকাবেলার জন্য তৈরি হয়ে যাব। নবীজি বললেন, এত তাড়াহুড়োর দরকার নাই, একটু অপেক্ষা করো।
নবীজি বললেন, আচ্ছা কাফেররা বলো তো দেখি, আমি কোনোদিন তোমাদের উপর অন্যায় অবিচার করেছি নাকি? ওরা বললো যে না। আমি কোনোদিন পরের হক মেরে খেয়েছি নাকি? কাফেররা বলল না। আমি কি কোনোদিন তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছি নাকি? ওরা বলল, মুহাম্মদ আপনি তো সব সময় আমাদের বোঝা হালকা করে দিয়েছেন। আপনার ব্যাপারে আমাদের ধারণা হলো আপনার মতো এমন ভালো মানুষ আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা যদি তাই হয় তাহলে শোনো, আমি তোমাদেরকে সতর্ক করছি, ওই জাহান্নাম থেকে আজ যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, একদিন তোমরা মরে যাবে। তোমরা যেমন ঘুমিয়ে যাও এইভাবে তোমরা মরে যাবে। আবার তোমরা যেইভাবে ঘুম থেকে জাগ্রত হও ঠিক সেইভাবে আবার তোমাদেরকে আল্লাহ জিন্দা করবে। আল্লাহ পারবে না? কথা বল না কেন, পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে লোকেরা আল্লাহকে অস্বীকার করলো? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তারা ছিল মৃত। ফাহিয়াকুম, আমি তাদেরকে করেছি জীবিত। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মরে যাবে। সুম্মা ইউহয়ীকুম, আমি আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কথা কার? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা যেইভাবে ঘুমাও এইভাবে একদিন মরে যাবে। যেইভাবে ঘুম থেকে জাগ্রত হও ঠিক সেইভাবে আবার মৃত্যু থেকে আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর সময় কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামেই মরি এবং তোমার নামেই জিন্দা হই। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় দোয়াটা যে পড়ি অর্থ তো অনেকেই জানি না। কি বললাম? আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু ওয়া আহইয়া, মরে এবং জিন্দা হই। অর্থাৎ এখন মরে যাচ্ছি, আবার তুমি চাইলে আমি জিন্দা হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার দেশে একখান কথা আছে, কয় ঘুমে আর মরণে সমান। কয় না এমন কথা? এটা শুধু কথা নয়, এটা তো দোয়া। এটাই আমরা বলি ঘুমানোর সময়। আমার বন্ধুগণ, সুতরাং রাসূলুল্লাহ বললেন, তোমরা মরে যাবে ঘুমানোর মতো, জিন্দা হবে ঘুম থেকে যেভাবে জাগ্রত হও। মনে রেখো, আবার আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হবে এখন যেইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন রাসূলুল্লাহ বললেন, নবীজি বললেন, আমি তোমাদের কাছে একটা দাওয়াত নিয়ে এসেছি। ও আমার কওমের লোকেরা, ও কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলে তোমাদের জীবন হবে সফল। সুবহানাল্লাহ। এত সহজ, এত সহজে হয়ে যাবে কাম? কথা কয় না, এত সহজে হয়ে যাবে? রাসূলুল্লাহ কারোর গালি দিছে? কত সুন্দর ভাষায় বললেন, কত উদাহরণ তাদেরকে শোনালেন। তারা জবাব কি দিল? সবাই চুপ করে আছে। একদম কাছের মানুষ, আপন মানুষ, আবুল আহাব, রাসূলুল্লাহর চাচা। রাসূলুল্লাহর চাচা আবুল আহাব বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, হালাকা, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকে এনেছ। এই কথা বলার পরে রাসূলুল্লাহ চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। নবী দাওয়াতি কাজ শুরু করছেন, মাত্র বাধা আসছে। এত তাড়াতাড়ি হীনমন্য হওয়া যাবে না, এত তাড়াতাড়ি ধৈর্য হারা হবেন না, কারণ যেখানে সবাই আপনার বিপক্ষে, আমি আল্লাহ আপনার পক্ষে। এই মুহূর্তে কে আপনার পক্ষে দাঁড়ায় প্রতিবাদ করবে এমন তো কেউ নাই। শোনেন, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ জানায়া দিলাম। আল্লাহ জিব্রাইল পাঠালেন, জিব্রাইল দ্রুত যাও আমার নবীরে শোনায়া দাও, এই আবুল আহাব যে আমার রাসূলের গালি দিল, আবুল আহাবের এই গালির জবাব আমি আল্লাহ নিজে আমার নবীর পক্ষ থেকে দিয়ে দিলাম। কোরআনুল কারীমে আল্লাহ সূরা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা
أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আবু লাহাব ধ্বংস কামনা করছিল কার? রাসূলুল্লাহ। ধ্বংস কামনা করছে কার? রাসূলুল্লাহ। আর আল্লাহ নিজেই ধ্বংস ঘোষণা করলেন আবু লাহাবের। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তুই খালি ধ্বংস নয়, আমার রাসূলের গালি দিলি, আমি আল্লাহ তোর ধ্বংস অনিবার্য বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শেষে আবু লাহাবের পরিণতি কি হয়েছে শুনুন। আবু লাহাবের মৃত্যুর পূর্বে তার প্লেগ রোগ দেখা দিয়েছে, শরীরের ভেতরে পশম ধরছে, বিসি পাঁচরা উঠছে, গলার ভেতরে বিসি উঠে এটা পচে গেছে, দুর্গন্ধ, মানুষ পচা দুর্গন্ধ, খুব মারাত্মক। এমন দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে যে দুর্গন্ধে তার পরিবারের লোকেরা অতিষ্ঠ হয়ে গেল, ঘর থেকে তারে বের করে দিয়েছে, দূরে এক জায়গায় ফেলে আসছে। দীর্ঘদিন সেখানে থেকে কেউ তারে খাবারও দিতে যায় না, দেখতেও যায় না, তার ছেলেরাও দেখতে যায় না, তার স্ত্রীও দেখতে যায় না, কেউ কাছে যায়নি। আবু লাহাব যে কবে মরছে তা কেউ জানেই না, মইরা পয়সা ওইখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে চাকর বাকর দিয়া আবু লাহাবের পায়ের ভিতরে রশি বেঁধে একটা গর্ত খনন করে টেনে টেনে সেই গর্তের ভিতরে তারে মাটি চাপা দেওয়া হয়েছে। সুতরাং যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যায় তাদের পরিণতি আবু লাহাবের মতোই হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আবু লাহাব গেল রাসূলুল্লাহর বিরুদ্ধে। রাসূল একা, আল্লাহ কয় নবী হতাশ হবেন না, আমি আছি আপনার সাথে, আপনাকে সাহায্য আমি করব। ও আপনারে গালি দিয়েছে, আমি আল্লাহ তার ধ্বংস ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। জামিল মানে সুন্দর। জামিল মানে কি? এটা খুব সুন্দরী ছিল। এই উম্মে জামিল রাসূলুল্লাহরে এত কষ্ট দিয়েছেন, নবীজি যখন নামাজের সেজদায় যেত, এই উম্মে জামিল উটের নাড়ি বুড়িয়ে এনে রাসূলুল্লাহর মাথার উপর ঢেলে দিত। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে রাসূলুল্লাহ দাওয়াতি কাজ সহজ ছিল না কঠিন ছিল? এখানেই শেষ নয়। আবু জাহেল রাসূলুল্লাহর ব্যাপারে কুরাইশের লোকদেরকে ডেকে বলল, ও কুরাইশের লোকেরা, আমি শুনেছি মুহাম্মদ নাকি কাবার চত্বরে এসে তার মাবুদের সামনে মাথা নত করে, তোমরা তা জানো নাকি? কাফেররা জবাব দিল, হ্যাঁ লিডার, আমরা তো জানি। আবু জাহেল বলল, তাহলে অপেক্ষা করো, আমি যদি তাকে দেখতে পাই তাহলে পরে তার মাথাটা মাটির সঙ্গে ফিশে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমি যদি মুহাম্মদকে দেখি কাবার চত্বরে এসে সেজদায় অবনত হচ্ছে, মাথা তারে মাটির সঙ্গে ঘষে দেব, আর আমি তারে বেইজ্জতি করে ছাড়ব। যেই চিন্তা সেই কাজ। আবু জাহেল এলো রাসূলুল্লাহর সামনে। কিছুক্ষণ পরে আবু জাহেল নিজেই শীত পতাং হইয়া শুয়া শুয়া চিৎকার মেরে মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লায় বলে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমারে বাঁচাও। কাফেররা দৌড়ায় আসছে। নেতা আবুল হেকাম তখন জ্ঞানীর পিতা। তখন কি? জ্ঞানীর পিতা। আবুল হেকাম মানে কি? জ্ঞানীর পিতা। আর আবু জাহেল মানে মূর্খের পিতা। আবুন মানে পিতা, আবুন মানে কি? আমরা বলি না আব্বু, এটা আবুন থেকে আব্বুন, সেখান থেকে আব্বু হয়েছে আর কি। এটা আরবি শব্দ। এটা কি শব্দ? গন্ধ আরবি শব্দ। তো এখন আবুল হিকাম ছিল ইসলামের পূর্ববর্তীতে আবু জাহেলের নাম। যখন রাসূলুল্লাহকে চিনতে পারলো না, তখন আল্লাহ বললেন, কিসের জ্ঞানীর বাপ তুই? আবু জাহেল তুই হলে মূর্খের পিতা। এখন সেই আবু জাহেল মাটিতে শীত পটাং খায়া গড়াগড়ি করতেছে, ওরে মারে, ওরে বাবারে, গেলাম রে, কে কই আসিস, আমারে ধর, বাঁচা। নেতার এই চিৎকার শুনে কর্মীরা দৌড়ায় আসছে। কি হয়েছে, কি হয়েছে? আবুল হেকাম, নেতা আপনার এই অবস্থা কেন? মাটিতে গড়াগড়ি করেন কেন? কয়, আমি তো গেছিলাম মুহাম্মদকে লাঞ্ছিত অপমানিত করার জন্য, কিন্তু সামনে গিয়া দেখি
বিশাল এক আগুনের পরীক্ষা। আমাকে মনে হচ্ছে যেন আগুন গ্রাস করে খেয়ে ফেলবে, তাই আমি এখানে চিৎপটাং হয়ে পড়ে আছি। হযরত আবু বকর বললেন, হুজুর এই যে শয়তানটা এই কথা বললো, এটা আসলে কি? রাসূলুল্লাহ বললেন, ও যদি আরেকটু সামনে আসতো, ফেরেশতারা তারে আগুনের ভিতরে পুড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিত। সুবহানাল্লাহ কোন? তাইলে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ সহজ ছিল না কঠিন ছিল? জোরে বলেন। তাইলে আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের কি আর হচ্ছে? বিগত দিনের দাওয়াতি কাজে প্রায় সকল ঘরানার আলেমরাই জেলে গেছে। আলেমদের কাছে কি একখান ছুরি পাওয়া গেছে? হ্যাঁ, ইয়াবা, মদের বোতল, হেরোইন? হুজুররা চুরি করছে, ডাকাতি করছে, টেন্ডারবাজি করছে, তো ধরছে কেন? কারণ তারা কোরআনের হক কথা বলেছে। সুতরাং এই কোরআনের হক কথা বলে, যেখানে নবীরা নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, আল্লাহ বলছেন যারা এই কোরআনের কথা বলবে তারাই নির্যাতিত হবে। ধৈর্য ধারণ করলেই আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাত দান করবেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর দাওয়াতি মিশন বন্ধ হয়ে গেল? এত বাধার পরেও চলছে, এত বাধার পরেও চলছে। আলহামদুলিল্লাহ, হুজুররাও নিভে যায় নাই, হুজুররা নিভে গেছে, এখন আরো আলোকিত হয়ে আসছে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, এই যুগে রাসূলুল্লাহর উপরে মানসিক নির্যাতন, দৈহিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এবার মানসিক নির্যাতন বলি। ওরা রাসূলুল্লাহরে গালি দিয়েছে। গালি দিলে মানুষ কি হয়? মনক্ষুণ্ণ হয়, মন খারাপ হয়। মাঝে মধ্যে আপনি আপনার সন্তানদের শাসন করতে গিয়া না পিটাইয়া ছেলেরে মাঝে মধ্যে গালমন্দ করেন, করেন না? কথা কয় না, করেন না? গালমন্দ করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যেই ব্যক্তি কোনো মুসলমানকে গালি দেয় সে যেন ফাসিক হয়ে যায়, আর যেই ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে সে যেন কুফরিতে চলে যায়। এজন্য সন্তানকে গালি দিবেন না, মনে থাকবে? কথা কন না কেন? থাকবে? কাফেরেরা, এগুলো হচ্ছে কাফেরদের কাজ। গালমন্দ করা কাদের কাজ? কাফেরদের কাজ। রাসূলুল্লাহকে তারা গালি দিল, কি বলে গালি দিল? ওরা রাসূলুল্লাহকে বলল, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা রাসূলুল্লাহ কি বলল? মুহাম্মদ তুমি তো একটা জাদুকর। শুধু জাদুকরই বলে নাই, ওরা বলল মুহাম্মদ তুমি হলে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী? আর কাফেরেরা কি বলল? মিথ্যাবাদী। নবীজির মন খারাপ, নবীজির কি মন খারাপ হয়েছে। এখানে শেষ নয়, কাফেরেরা আরো বিভিন্ন মারাত্মক ভাষা দিয়া রাসূলুল্লাহরে গালি দিল। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার বন্ধুগণ, ওরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে গালি দিল, মুহাম্মদ তুমি শুধু জাদুকরই নও, তুমি শুধু মিথ্যাবাদীও নও, তুমি হলে একজন পাগল মাজনুন। নাউজুবিল্লাহ খান। ওরা রাসূলুল্লাহকে বলল তুমি হলে পাগল। বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহরে গালি দিল, মিথ্যাবাদী বলল, রাসূলুল্লাহর মন খারাপ হলো। ওরা রাসূলুল্লাহ কি জাদুকর বলল, নবীজির মন খারাপ হলো। ওরা নবীজিকে কাতের বলল, রাসূলুল্লাহরে কবি বলে গালি দিল। রাসূলুল্লাহকে কাহিন বলল, নবীজিকে তারা শায়ের বলল, কবি বলে গালি দিল। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মন খারাপ করবেন না, দাওয়াতি কাজ করলে পরে এমন কথা আসবেই, আসতেই পারে, তবে আমি আল্লাহ আপনার পক্ষে আছি, চিন্তা করবেন না। ওরা আপনারে মিথ্যাবাদী বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনারে মাজনুন বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনাকে গণক বলে গালি দেয়। আপনার সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছি আপনি শুনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। আপনি পাগল নন।
যারা আপনারে পাগল বলতেছে মূলত তারাই পাগল। কে বললেন? আরো জোরে বলেন। ওরা আপনাকে বললো মিথ্যাবাদী। না না, আপনি মিথ্যাবাদী নন। আপনি তো জীবনে মিথ্যা কথাই বলেন নাই। আপনার ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন এক মহান পূত পবিত্র চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনার চরিত্রের সাথে তামাম পৃথিবীর কারো চরিত্র মিলে না। সুবহানাল্লাহ। আপনাকে তো আমি সর্বোচ্চ চরিত্র দিয়েছি, আপনাকে আমি সর্বোচ্চ আদর্শ দিয়েছি। আপনি মিথ্যাবাদী নন, আপনি পাগল নন, আপনি কাযযাব নন। ওরা যা বলছে তা সব মিথ্যা। যারা আপনারই মিথ্যাবাদী বলছে তারাই মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। রাসূল যেখানে ব্যথিত হন সেখানে আল্লাহ সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, এইভাবে ক্রমান্বয়ে রাসূলুল্লাহ প্রকাশ্যে কালেমার দাওয়াত দিচ্ছেন। কালেমার দাওয়াত দিতে দিতে বাধা আসলো, আর মক্কায় থাকা গেল না। নবীজি চলে গেলেন হিজরত করে মদিনায়। মদিনায় 10 বছর ছিলেন। কত বছর? 10 বছর থেকে এমন এক দাওয়াতি কাজ করলেন, 10,000 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ এলেন আবার মক্কায়। ফাতে মক্কা হলো, মক্কা বিজয় করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের পরেই বিশ্বনবীর ওফাত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, এই ভাষণই শেষ ভাষণ। এই ভাষণই কি? শেষ ভাষণ। শেষ বেলায় বাবা মা যখন ইন্তেকাল করে, হুট যদি ঠিক থাকে, ছেলে মেয়েকে কিছু নসিহত করে, করে না? কতক্ষণ না কেন করে না? রাসূলুল্লাহ কিছু নসিহত করলেন। শেষ বেলা সব মানুষের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন, আমি যে তোমাদের কাছে যে দায়িত্ব নিয়ে এসেছি, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিলেন, আল্লাহ যে আমাকে বললেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, নবী আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। আমি কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? উপস্থিত সব জনতা উচ্চ আওয়াজে চিৎকার মেরে বললেন, হ্যাঁ আপনি যথাযথভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ। নবীজি 3 বার প্রশ্ন করলেন। কয়বার? সবাই 3 বার সমস্বরে আওয়াজ দিয়ে বলল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন, যাও জিবরাইল আমার নবীকে শোনায় দাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ইসলাম তোমাদের কাছে এসেছে, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার রাসূলুল্লাহ শেষ কথা বললেন, আমার উম্মতেরা আমি থাকবো না, আমি থাকতে আসিনি। আমার পূর্বে যত নবীরা এসেছেন তারা সবাই গত হয়েছেন, তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমিও থাকবো না, আমিও থাকতে আসিনি। এটা থাকার জায়গা নয়। এই কথা বলার পরে উপস্থিত সাহাবীদের চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। আহারে প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, বিশ্ব নবীকে মনে হয় আমরা হারায়া ফেলবো। কাঁদতেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, উপস্থিত জনতা শোনো, তোমাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমি তো চলে যাব, যাওয়ার সময় তোমাদের জন্য কিছুই রেখে যেতে পারলাম না। 2টো জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ। আল্লাহর কোরআন আর আমি রাসূলুল্লাহর সুন্নাহ, দুইটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তার মানে এই দুইটা মোতাবেক যদি নিজের গোটা জীবনটারে যদি পরিচালনা করতে পারো, লাং তাদিল্লু, আমি বললাম জীবনে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। বুঝেন নাই তো? এই জন্য সুবহানাল্লাহ কয়েকজন বলছেন।
আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বললেন আমি দুটো জিনিস শিখে গেলাম, একটা কোরআন আর একটা কি, আমি রাসূলুল্লাহর জীবনে কোরআন মানবেন, আর আমি রাসূলুল্লাহ যেইভাবে জীবন পরিচালনা করছি সেইভাবে যদি জীবন পরিচালনা করো, লান তাদিল্লু, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন পথহারা হবে না, সিরাতুল মুস্তাকিমের পথেই থাকবে। আমার কোরআন আর আমার সুন্নাহ মেনে চলো, আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে রাসূলুল্লাহ এই দুনিয়াতে এসেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। স্মরণ আছে আপনাদের? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বললেন নবী আপনাকে দ্বীন হক দিয়ে প্রেরণ করছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আপনার দায়িত্ব হলো সকল ধর্মের উপরে আমার এই দ্বীনকে, আমার এই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রতিষ্ঠা করার পরে আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আর আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, ইসলামকে আমি আল্লাহ মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এখন দায়িত্ব কি? রাসূল আমাদের কাছে নেই, রাসূল আমাদের কাছে আর আসবেন, কথা কয় না, আসবেন না। নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং রাসূল চলে গিয়েছেন, আর কোন নবী আসবে না। নবীর এই দাওয়াতি কাজ কারা চালাবে? আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই উত্তরাধিকারী পাবে আলেমেরা, আমার এই কোরআনের মেসেজ, আমার এই দাওয়াতি মেসেজ তারাই পৌঁছায় দিবে। আর সকল উম্মতকে রাসূলুল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার যত কথা শুনবে, কোরআনের যত কথা শুনবে, আমার যত বাণী শুনবে, তোমার সাধ্য মোতাবেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। শুধু হুজুরেরা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে না, যা শুনছেন তা আবার অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এটা আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ বলেছেন এই দায়িত্ব আমি সকল মুসলিম উম্মাহকে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এখন রাসূল আর নাই, তিনি আসবেন না, তিনি গত হয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে রাসূলুল্লাহর দেখানো পথ, নবীজি যে আদর্শ বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে এসেছেন, সেই আদর্শকে আজ সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও কাজ করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন।